ওয়েলকাম গাইস। আজকে দ্য টেকনোম্যান ইউটিউব চ্যানেলে আমি চলে এসেছি অরূপ নতুন একটা ভিডিও নিয়ে। ব্যাটারি রিলেটেড যে সমস্ত প্রবলেমসগুলো আমরা ডেলি ফেস করছি সেই নিয়ে আজকে ভিডিওটি করেছি। আমাকে অনেকেই কমেন্টসে জানাচ্ছে কি নতুন স্মার্টফোন কিনেছি কিন্তু সেই ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি না। এটা হয়ে যাচ্ছে কারণ সাধারণত আমরা দেখছি যে কোম্পানি ক্লেম করছে কি 4000 mAh ব্যাটারি, 5000 mAh ব্যাটারি, 6000 mAh ব্যাটারি, না জানি কি কি, কিন্তু আমরা কিন্তু সেই ব্যাটারি ব্যাকআপটা পাচ্ছি না। আলটিমেট কি অপটিমাইজেশন দরকার আছে, যে সমস্ত ভুলগুলো আমরা করছি জেনারেলি সেই সমস্ত কি ভুলগুলো যাতে না করি, আজকে কিন্তু সেটা নিয়ে ভিডিওটি করেছি। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত তোমাদের সামনে আনতে পারি, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও যাতে যখনই ভিডিও আপলোড করব তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাচ্ছ। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি, এবং ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো। স্টেপ বাই স্টেপ কিছু অপটিমাইজেশন আছে যেগুলোর দ্বারা কিন্তু আমরা ব্যাটারি সেভ করতে পারি। তো ভিডিওটি শুরু করছি গাইজ। তো প্রথমে ফার্স্টে যে অপশানে চলে আসবে ভাইব্রেশন মোড। আমরা প্রত্যেকেই ফোনের মধ্যে কিন্তু দেখতে পারি যে একটা টাইপিং করছি ভাইব্রেট হচ্ছে, ফোন আসছে ভাইব্রেট হচ্ছে, নোটিফিকেশন আসছে ভাইব্রেট হচ্ছে। এই ভাইব্রেশনটা কিন্তু একটা মানে আমি বলবো একটা মেজর প্রবলেম তৈরি করতে পারে ব্যাটারির ক্ষেত্রে। যাদের ব্যাটারি ব্যাকআপ কম পাচ্ছ বা ব্যাটারির অনেক পুরনো ফোন হয়ে গেছে, ব্যাটারি ব্যাকআপ পাচ্ছ না, ব্যাটারি রিলেটেড ইস্যুস রয়েছে, তারা কিন্তু এই ভাইব্রেটটাকে কিন্তু অপটিমাইজ করো। যে সমস্ত নোটিফিকেশনে ভাইব্রেট দরকার নেই বা সবসময় ভাইব্রেটটাকে অন করে রাখার দরকার নেই, বাইরে গেছো তো দেখছো বাস ট্রেনের আওয়াজ হচ্ছে, তো সেই ক্ষেত্রে অপটিমাইজ করে রাখতে পারো ভাইব্রেশন মোডটাকে। আদারওয়াইজ কিন্তু সবসময় ভাইব্রেট মোডটাকে অন করে রেখে এর ব্যাটারিটা কিন্তু প্রবলেম হবে। তো এটা দিকে মাথায় রাখতে হবে যাতে এই প্রবলেমটা থেকে যদি ওভারকাম করতে হয় তাহলে কিন্তু ভাইব্রেটটাকে সবসময় অপটিমাইজ করে রাখতে হবে। যখন দরকার হবে তখন ইউজ করবে, যখন হবে না তখন কিন্তু ইউজ করবো না। নেক্সট চলে যাবো আপনার একটা অপটিমাইজেশন, সেটা হচ্ছে নোটিফিকেশান। আমরা দেখি যে আমরা নতুন স্মার্টফোন কিনলেই নানান রকম অ্যাপস কিন্তু মোবাইলের মধ্যে ইনস্টল করতে থাকি। না জানি কী কী অ্যাপ আমরা ইনস্টল করতে থাকি, যেগুলো দরকার আছে যেগুলো দরকার নেই সব রকম আমরা ইনস্টল করি। নতুন স্মার্টফোন হাতে পেলাম, এই অ্যাপ ডাউনলোড করো, ওই অ্যাপ ডাউনলোড করো, সেই অ্যাপ ডাউনলোড করে, কিন্তু আলটিমেট কিন্তু সেগুলোর কোনো কাজে দিচ্ছে না। যেই সমস্ত অ্যাপসগুলো নোটিফিকেশান পাওয়ার পর পাঠাতেই থাকছে তোমাকে, এই আসছে সেই আসছে, তোমার কিন্তু সেগুলো নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। তো সেই সমস্ত অ্যাপসের নোটিফিকেশানগুলো কিন্তু আমরা সেটিংস থেকে গিয়ে ওগুলোকে অফ করে রাখবো যাতে এগুলো থেকে নোটিফিকেশান আমাদের কাছে না আসে, এবং এই নোটিফিকেশান আসলে কিন্তু ব্যাটারি ড্রেন হয় এবং এটা কিন্তু একটা অনেক বড় প্রবলেম তৈরি করতে পারে তোমার ব্যাটারির ক্ষেত্রে। তো মাথায় রাখবো যেই সমস্ত নোটিফিকেশানের থেকে আমাদের প্রতিনিয়ত আমরা হচ্ছি সেটা আমাদের প্রয়োজন নেই। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ঠিক আছে, এর বাইরে নানা রকম অ্যাপস আছে, গেমের অ্যাপস আছে। গেমের অ্যাপস বলবো না, গেম আমরা যেগুলো খেলছি ওগুলো আমাদেরকে বলছে যে তাড়াতাড়ি ব্যাক করো, আবার এই গেমটা চালু হচ্ছে, ওই আসছে, এই সিজন আসছে, সেই যে সিজন আসছে, তাড়াতাড়ি ওখানে আসো। এগুলো কিন্তু প্রচুরভাবে ব্যাটারিটাকে কিন্তু তোমার কনজিউম করে নিচ্ছে, যার ফলে কিন্তু তোমরা একটা ভালো ব্যাটারি ব্যাকআপ থেকে কিন্তু বঞ্চিত হচ্ছ। নেক্সট চলে যাবো একটা যেটা হচ্ছে মেজর প্রবলেম তৈরি করতে পারে তোমার ব্যাটারির দিকে, সেটা হচ্ছে কিন্তু ব্রাইটনেস। ফোনের ব্রাইটনেস ঠিক ততটাই রাখবো যতটা আমাদের প্রয়োজন। এখন নতুন স্মার্টফোনে অটো ব্রাইটনেস অপশান দিয়েছে, আমি বলবো রেকমেন্ড করবো অটো ব্রাইটনেস অপশানটাকে অবশ্যই অন করে রাখো। তাতে কিন্তু ফোনই তোমাকে ঠিক করে দেবে যে তোমার ফোনে এখন কতটা ব্রাইটনেস দরকার আছে আর কতটা দরকার নেই। তো নিজে থেকে ওটাকে বাড়িয়ে রেখে মানে ফোনটাকে অতিরিক্ত আলো তৈরি করে আলটিমেট কিন্তু তোমার ব্যাটারিতেই প্রবলেম হচ্ছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু ফোনে যদি আমি ব্রাইটনেসটাকে সেইভাবে একটা লেভেলে রাখতে পারি তাহলে কিন্তু ফোনটাও হিট হবে না এবং ব্যাটারি কিন্তু অনেকটা সেভ হবে। গাইজ, আমরা কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাপস আমরা দেখতে পাই যে আমরা যেগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডসে রয়েছে, তো যেগুলো কি হয় আমাদের দরকার নেই। যে সমস্ত অ্যাপসগুলো আমরা একটা SBI-এর একটা অনলাইন পেমেন্ট করলাম, আবার কবে করব আমি জানি না, হয়তো 5 দিন পরেও করতে পারি, 10 দিন পরেও করতে পারি, কিন্তু ওই নোটিফিকেশান কিন্তু ওটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমার রয়ে গেছে। তো আমাকে মাথায় রাখতে হবে ওটাকে কিন্তু আমি সোয়াইপ করে আমি ওটা ব্যাকগ্রাউন্ড থেকে ডিলিট করে দেব, তাতে কিন্তু ও ওখানে বসে থেকে আমার ফোনের ব্যাটারিটা কনজিউম করবে না। হ্যাঁ, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু আমরা ডিলিট করবো না, কারণ এগুলো আমরা প্রত্যেক মিনিটে আমি বলবো ইউজ করি। তো যে সমস্ত অ্যাপসগুলো আমরা প্রতিনিয়ত ইউজ করছি এবং সবসময় আমরা ইউজ করছি বেসিক্যালি, সেই সমস্ত অ্যাপসগুলো কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড থেকে কিল করব না। আর যে সমস্ত অ্যাপসগুলো আমরা সবসময় ইউজ করছি না, হয়তো সব
শপিং অ্যাপস হতে পারে, আরও কিছু তোমরা জানো তোমাদের যেরকম নিডস সেই হিসাবে তোমরা অ্যাপস ইনস্টল করেছো। তো তোমরা ঠিক এটা জানো যে কোন অ্যাপসগুলো তোমাদের প্রতিনিয়ত লাগছে, কোনটা কিন্তু লাগছে না। তো সেইভাবে কিন্তু সেই সমস্ত অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ড থেকে কাজ হয়ে যাওয়ার পরে কিল করে দাও। গাইস, আমাদের দেওয়া ইনফরমেশন যদি তোমাদের ভালো লাগে লাইক কিন্তু অবশ্যই করো। লাইক করলে কিন্তু আমরা অনেক উৎসাহ পাই নতুন ভিডিও তৈরি করার। গাইস, ওয়াইফাইতে আমরা দেখি যে একটা স্মার্টফোনে আমরা ইউজ করছি, ওয়াইফাইটাকে অন করে রেখেছি। তো তার ফলে কি হয়, আমরা যখন যে ওয়াইফাই এরিয়াতে আছি সেখানে তো যেখানে আমার দরকার পড়ছে আমি ওয়াইফাই ইউজ করছি, তারপরে কিন্তু আমি ওয়াইফাইটা অফ করে দেবো। সেটা না করে আমরা কি করি, ওয়াইফাইটা অফ করতে ভুলে যাই এবং ওই অন অবস্থাতেই আমরা যেখানে সেখানে ঘুরছি, যেখানে আমাদের প্রয়োজন পড়ছে, অফিস কাছারি ঘুরছি, রাস্তাঘাটে যাচ্ছি। এখন ম্যাক্সিমাম জায়গায় ওয়াইফাই আছে কিন্তু তোমার ওই ওয়াইফাইটা ইউজ করার দরকার নেই। কিন্তু কি হয়, তোমার ফোনে যখন ওয়াইফাইটা অন থাকে না, তো তখন ও কী করে, ওই যখনই কোনো ওয়াইফাই সিগন্যাল পাচ্ছে ও কিন্তু সার্চ করতে থাকে, যার ফলে কী হয়, ব্যাটারিটা অতিরিক্ত কনজিউম হয় এবং ব্যাটারি কিন্তু ড্রেন হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, যখন দরকার পড়ছে তখনই ওয়াইফাইটা ইউজ করব, যখন দরকার পড়ছে না ওয়াইফাইটা কিন্তু অফ করে যাব। আমি ওই ভুলটা করে থাকি, কিন্তু যখন মনে পড়ে যে হ্যাঁ ওয়াইফাইটা অন আছে তখন কিন্তু আমি অফ করে দিই। তো এটা মাথায় রাখলে কিন্তু ব্যাটারিটা অনেকটা সেভ হবে। গাইস, নেক্সট চলে আসবো, আমরা ফোনে জিপিএসটাকে সবসময় অন করে রাখছি। জিপিএস ট্র্যাকিং যখনই দরকার পড়ছে ঠিক তখনই আমরা অন করব, আদারওয়াইজ কিন্তু এটাকে জিপিএসটাকে অন করে রেখে গুগল ম্যাপ যখন দরকার পড়ছে তখনই ওটা অন থাকুক। যখন আমরা কোনো কিছু দরকার পড়ছে, হ্যাঁ গুগল ম্যাপ থেকে আমার এটা দেখার দরকার আছে, আমি রাস্তা চিনতে পারছি না, ওই করতে পারছি না, সেই করতে পারছি না, ঠিক সেই টাইমিংয়ের জন্যই আমরা কিন্তু জিপিএসটাকে অন করে রাখবো। আদারওয়াইজ কিন্তু সবসময় এটাকে অন করে রেখে আমার ফোনের ব্যাটারিটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ড্রেন হয়ে যাচ্ছে এবং এর ক্ষমতা কিন্তু কমে যাচ্ছে। তো এটা মাথায় রাখবো, সবসময় কিন্তু জিপিএসটাকে অন করে রাখবো না, এর ফলে কিন্তু আমাদেরই ব্যাটারি সেভ হবে। গাইজ, আমরা কি করি, ফোনে অটো রোটেশনটা না সবসময় অন করে রাখি। কোনো মুভি দেখছি, কোনো অ্যাপস ইউজ করছি, এরকম হালকা মোবাইলটা একটু শেক হলো, দেখছি ফোনটা অটো রোটেট হয়ে গেল। অটো রোটেটটা অন করা হলে সঙ্গে সঙ্গে যখনই স্ক্রিনটা রোটেট হয়ে যাচ্ছে না, তখনই ও কিন্তু একটা পাওয়ার কনজিউম করছে। তুমি দেখতে পাচ্ছ যে একটা ছোট স্ক্রিনে দেখছো, ওটাকে ঘুরিয়ে দিলে ফট করে অটো রোটেট হয়ে কিন্তু বড় হয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে কিন্তু ব্রাইটনেস বেশি লাগছে, ফোনে কিন্তু বেশি ব্যাটারি কনজিউম হচ্ছে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে যখনই দরকার পড়বে, কোনো মুভি আমি দেখছি, হ্যাঁ এখন আমার অটো রোটেটটা করা দরকার আছে, আমি কিন্তু ঠিক তখনই ওটা অটো রোটেটটা অন করে নিয়ে অটো রোটেট অপশানটা ইউজ করব। আদারওয়াইজ সবসময় ফোনে অটো রোটেট অপশানটা অন করে রেখে ফোনের ব্যাটারিতেই কিন্তু প্রবলেম হবে। আশা করছি এই জিনিসগুলো মাথায় তোমরা রাখছো। গাইজ, ভিডিও ভালো লাগলে লাইক কিন্তু করো, এটা কিন্তু মাথায় রেখো যে একটা লাইক কিন্তু আমাদের নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। এবং কমেন্টসে জানাও যে তোমাদের জন্য আর কি নতুন ভিডিওস আমি আনতে পারি, যার ফলে তোমরা উপকৃত হবে। এবং আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরকম ধরনের টেক রিলেটেড ভিডিওস ইন বেঙ্গলি তোমরা দেখতে পারো। বাংলাকে যদি ভালোবাসো তাহলে বাংলা ভিডিওস তোমরা দেখবে, আমি আশা করছি। গাইজ, আমরা স্মার্টফোনে কিছু উইজেটস ইউজ করছি এবং কিছু লাইভ ওয়ালপেপার ইউজ করছি। হ্যাঁ আমি জানি, একটা নতুন স্মার্টফোন কিনে নতুন নতুন উইজেটস ইউজ করব, লাইভ ওয়ালপেপার ইউজ করব, এটা সবার শখ হয়। কিন্তু স্মার্টফোনটা যখন আস্তে আস্তে পুরনো হচ্ছে, 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 5 মাস হয়ে গেল, তখন কিন্তু এই সমস্ত দিক থেকে আমাদের দূরে থাকতে হবে। কারণ এই সমস্ত জিনিসগুলো কিন্তু অতিরিক্তভাবে কিন্তু আমাদের ব্যাটারিটাকে কনজিউম করে। লাইভ ওয়ালপেপার ইউজ করার দরকার নেই, আমরা এমনি সিম্পল ওয়ালপেপার ইউজ করতে পারি। যেই সমস্ত ওয়ালপেপারগুলো এইচডি কোয়ালিটি দিচ্ছে আমরা সেগুলোকে কিন্তু ইনস্টল করে রাখতে পারি, তাতে কিন্তু ভালো লাগবে দেখতে। এবং যে সমস্ত উইজেটস আমাদের দরকার নেই সেগুলোকে ফালতু ইনস্টল করে রেখে তাহলে কি লাভ, কোনো তো হয় না। এতে কি হয়, ব্যাটারিটা ড্রেন হয় এবং ব্যাটারির পাওয়ারটা কিন্তু কমে যায়। আমি যদি একটা ওয়েদারের একটা উইজেটস ওর মধ্যে ইনস্টল করে রাখি, তাহলে কি হবে, ও যখনই নেট কানেকশনটা পাচ্ছে ও নানা রকম ওয়েদারের রিলেটেড আপডেটস তোমাকে দিতে থাকবে। এছাড়াও নানা রকম উইজেটস আছে যেগুলো থেকে আমরা অনেক রকম তথ্য পাই ঠিকই, কিন্তু এগুলো কিন্তু ফোনের ব্যাটারিটাকে অনেকটাই ড্রেন করে দেয়। তো যেই সমস্ত উইজেটসগুলো খুবই দরকার, যেটা ছাড়া আমরা চলতে পারছি না, সেই সমস্ত উইজেটসগুলো ছাড়া, এবং যে সমস্ত লাইভ ওয়ালপেপার যেগুলো রয়েছে ওগুলো আমরা ইনস্টল করব না। যদি ওয়ালপেপারে আমরা ভালো লাগে, স্যাটিসফাই হই, তাহলে সেই ওয়ালপেপার ইউজ করব, লাইভ ওয়ালপেপার থেকে বিরত থাকবো। এবং উইজেটসগুলো যেগুলো প্রয়োজন সেগুলো ছাড়া কিন্তু সেই সমস্ত উইজেটস আর ইউজ করব না। তাহলে কিন্তু ব্যাটারিটা অনেকটাই সেভ হবে, এটা কিন্তু মাথায় রেখো। গাইজ, আমরা যখন অ্যাপ ইউজ করছি, নতুন অ্যাপ ইনস্টল করছি, তো ওখান থেকে কিছু পারমিশন কিন্তু অটোমেটিক্যালি অন থাকে। সেটা হচ্ছে কিন্তু ইউজ ব্যাকগ্রাউন্ড ডাটা। তো এই ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজ করছে অ্যাপসগুলো, তার মানে কি হচ্ছে, যেই অ্যাপসের ক্ষেত্রে তোমার ব্যাকগ্রাউন্ড ডাটা দরকার নেই সেটাও যদি অন থাকে তাহলে কিন্তু তোমার ব্যাটারিটা অতিরিক্তভাবে ড্রেন হচ্ছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এর ফলে তোমারই ফোনে
ব্যাটারিতে প্রবলেম আসতে পারে এবং ব্যাটারিটা দেখছো আগের মতো আমি যেটা বলেছি যে আগে যেটা পাচ্ছিলে অতিরিক্ত অ্যাপস ইনস্টল করার ফলে ব্যাটারি সেই ব্যাকআপ পাচ্ছ না, এটা কিন্তু একটা মূলত কারণ হতে পারে। এরাও যে সমস্ত অ্যাপসগুলো আমার স্মার্টফোনে বসে থেকে ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজ করছে সেগুলো কিন্তু রেস্ট্রিক্ট করে দেবো আমি। যে সমস্ত ক্ষেত্রে দরকার আছে শুধু সেগুলোই অন রাখবো, আর যে সমস্ত অ্যাপসের ক্ষেত্রে আমরা আমাদের ডাটার কোনো মানে ডাটা আমরা ইউজ করব না সেগুলো কিন্তু আমরা অফ করে রাখবো। তাহলে কিন্তু অনেকটাই অপটিমাইজ হবে ব্যাটারি এবং ব্যাটারিটা কিন্তু অনেকটাই ভালো চলবে। গাইজ আমরা স্মার্টফোনে দেখি নানান রকম অটো আপডেটস আসতে থাকে। গুগল প্লে স্টোরে কোনো একটা অ্যাপস আসলো, সেটা আপডেট দিচ্ছে তোমাকে, এবং যেই অ্যাপটা তোমার মানে অলরেডি ইনস্টল আছে স্মার্টফোনে সেটার নানা রকম আপডেটস আছে, দুদিন পরপরই আপডেট দিচ্ছে। তো সেগুলো কিন্তু অটো আপডেট যদি তুমি অন করে রাখো তাহলে ওগুলো আপডেট নিতে থাকে, যেগুলো হয়তো তোমার দরকার নেই। আরও 4-5টা আপডেটের পরেও যদি ওই আপডেটটা তোমরা করো তাহলে কাজ চলে যাবে। তো একমাত্র এটাই মাথায় রাখতে হবে যে আমরা অটো আপডেট কিন্তু অন করে রাখবো না, তাহলে কিন্তু আমাদেরই স্মার্টফোনে ব্যাটারি ড্রেন হবে, ব্যাটারিটা কিন্তু কনজিউম বেশি হয়ে যাচ্ছে, ব্যাটারির উপর একটা প্রেশার পড়ছে। তো যে সমস্ত অ্যাপসগুলো আমরা মাথায় রাখবো যে হ্যাঁ এটা আমার আপডেট দরকার আছে, আমি প্লে স্টোরে গিয়ে ডাইরেক্ট সার্চ করবো। যেমন হোয়াটসঅ্যাপ যদি আমার আপডেট করার দরকার থাকে হোয়াটসঅ্যাপ লিখলাম, যদি আপডেটস আসে তাহলে আপডেটের অপশন দেবে, ওখানে গিয়ে আপডেটে ক্লিক করে দেবো, আপডেট নিয়ে নেবে। আদারওয়াইজ যে সমস্ত অ্যাপসগুলো আমরা দিনে 4-5 বার বা 6 বার বা সারাদিনে ইউজ করছি না সেই সমস্ত অ্যাপগুলো কিন্তু আমরা এইভাবে অটো আপডেট অন করে রাখবো না। এটা কিন্তু মাথায় রাখলে ব্যাটারিটা কিন্তু সেভ হবে। গাইজ আরেকটা আমরা যে অপটিমাইজ করতে পারি সেটা হচ্ছে কিন্তু আমাদের স্মার্টফোনে চার্জিং। আমরা যখনই চার্জ দিচ্ছি হয়তো 50% কি 60% অলরেডি আছে, আমরা কি করছি 100% করার জন্য ফোনটাকে চার্জে দিয়ে দিচ্ছি। অ্যাজ এ রেজাল্ট ব্যাটারিটা কিন্তু ওখানে অনেকটা ড্রেন হতে পারে, কারণ তুমি ব্যাটারিটাকে শেষ হতে দিচ্ছ না, তার আগেই ওটাকে পাওয়ারে দিচ্ছ। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে হ্যাঁ অ্যাটলিস্ট 20% থেকে 10% যখন বলবে স্মার্টফোন থেকেই নোটিফিকেশান তোমাকে দেবে যে ইয়োর ব্যাটারি ইজ ভেরি লো, নাও ইউ চার্জ ইউর স্মার্টফোন। তো তখনই কিন্তু তোমরা স্মার্টফোনটাকে চার্জ করো, কারণ স্মার্টফোন থেকে তোমাকে যখন রেকমেন্ড করছে যে এবার তোমাকে চার্জে দিতে হবে তখনই কিন্তু তুমি চার্জে দাও, তাতে কিন্তু ব্যাটারির ড্রেন সমস্যা হবে না। এবং এটাও মাথায় রাখতে হবে এর পাশাপাশি যখন একটা স্মার্টফোনকে চার্জে দেব আমরা এইটা মাথায় রেখে দিই কি আমরা যদি এটা এরোপ্লেন মোডটাকে অন করে রাখি তাহলে হয়তো আমরা তাড়াতাড়ি চার্জ দিতে পারবো বা আমাদের চার্জটা তাড়াতাড়ি হবে। এবং এই রিলেটেড কিন্তু যদি কোনো ধারণা থাকে সেটা একদমই ভুল, কারণ এটা আলটিমেট হয় না। তোমরা যদি পারো করতে, যদি এরোপ্লেন মোডটাকে অন করে রাখো তার পরিবর্তে স্মার্টফোনটাকে কিন্তু অফ করে চার্জে দিতে পারো, তার ফলে কি হবে ব্যাটারিটা কিন্তু খুব তাড়াতাড়ি চার্জ হবে এবং এর যে ব্যাকআপ দিন দিন কিন্তু বাড়বে। এটা কিন্তু খুব ভালো একটা প্র্যাকটিস আমি বলবো যে স্মার্টফোনটাকে যদি তোমরা সুইচ অফ করে চার্জে বসাতে পারো এটা কিন্তু অনেকটা ভালো আমি বলবো, কিন্তু আমরা সবাই করতে পারি না। কিন্তু এরোপ্লেন মোডটাকে অন করে চার্জে দেওয়া থেকে আমি বলবো স্মার্টফোনটাকে কিন্তু অফ করে চার্জে দাও, তাহলে কিন্তু ব্যাটারিটা অনেক ভালো তোমাদেরকে ব্যাকআপ দেবে এবং ইন ফিউচার ব্যাটারিটা কিন্তু অনেক দিন পর্যন্ত চলবে। গাইজ আমার দেওয়া তথ্য যদি তোমাদের ভালো লাগে এবং তোমরা যদি উপকৃত হও তাহলে আমাকে একটা লাইক দিয়ে এই ভিডিওটাকে একটা লাইক দাও এবং পাশে আমাদের থাকো, এবং এরকম ধরনের ভিডিও যাতে আমরা প্রতিনিয়ত আনতে পারি আমরা মাথায় রাখবো সেটা। এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকম ধরনের টেক রিলেটেড ভিডিওস তোমাদের সামনে প্রতিনিয়ত আনতে পারি। হে গাইজ আমি অরূপ, তোমরা দেখছিলে দ্য টেকনোম্যান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।